নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন বলতে সত্যি অনেক দিন হয়ে গেছে। আসলে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমি অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি, আর এখনও তাই সত্যিই অনেকটা ব্যস্ত আছি, যার জন্য ঠিকমতো ভিডিওগুলো পাঠাতে পারছি না। তো তবুও ভাবলাম ঠিক আছে, সব কিছুর মধ্যে আপনাদের সঙ্গে একটু সরস্বতী পুজোটা আমরা কিভাবে আনন্দ করেছি, কি করেছি কি না সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আগেই আপনারা দেখেছেন যে আমরা নারকেল কোড়াচ্ছি। এটা হচ্ছে পুজোর আগের দিন রাতের বেলায় ঠাকুর আনা হয়ে গিয়েছে আমাদের। আর এখানে এই যে দেখুন কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দাঁড়ান, তার আগে প্রথমে বলি আমরা পুজোয় কোথায় গিয়েছি। এবার সরস্বতী পুজোয় আমরা এসেছি এবার পিসি বাড়ি, আমার পিসি শাশুড়ির বাড়িতে। তো সেইখানে এসে এই যে আমরা নারকেল কোড়াচ্ছি নাড়ু বানানোর জন্য। তো এই যে বেশ আমাদের 3 জার মধ্যে জোরদার মানে নারকেল কোড়ানো চলছে। আগেও এই যে মানে আমার 3 জা মিলে আমরা একসাথে নারকেল কোড়াচ্ছিলাম, এখনও এই যে 3 জাই নারকেল কোড়াচ্ছি। তো নারকেল কোড়ানোর পর এখন এই যে নাড়ু বানানো শুরু করে দিয়েছি। সবাই এক জায়গা বসে এই যে একসাথে নাড়ু বানাচ্ছি। আর এতটা আনন্দ হচ্ছে বন্ধুরা, সে মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। অনেকটা আনন্দ করেছি আমরা এর মধ্যে। নারকেল কোড়ানো থেকে নিয়ে শুরু করে নাড়ু বানানো সবটাই সুন্দর। আমরা নাচা গাওয়া হাসাহাসি সবটাই করেছি এই সরস্বতী পুজোর আগের দিন রাতে। তো এখন এই যে প্রায় আমাদের নাড়ু বানানো চলছে। তো নাড়ু বানানো এখনই কমপ্লিট হয়ে যাবে। তো তার মধ্যে দেখছিলাম কে কতটা বেশি বানাতে পারে, কে কটা বানিয়েছে, সবটাই চলছিল। মানে এটাও একটা কম্পিটিশান চলছিল। তো এই যে নাড়ু আমরা এতটা বানিয়েছি, আরও কিছুটা বানিয়ে রেখেছি। সবটা তো এখন দেখাতে পারছি না, তবুও যতটা পারি দেখাই। তো তার আগে এই যে একবার আপনাদের দেখাই যে আমাদের পিসি বাড়িটা, কারণ পিসি বাড়ি তো তেমন আগে আমাদের ভিডিও করা হয়নি। তাই ভাবলাম ঠিক আছে পিসি বাড়িটাও একবার আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করি। আর মেয়ে ভিডিওটা করছে তো পুরোটা ভালোভাবে দেখাতে পারছে না, যতটা পারছে ততটাই দেখাচ্ছে। কারণ আমি একটু কাজের মধ্যে ছিলাম, যার জন্য মানে আমি আর করতে পারিনি। তো ওকে দিয়েই ভিডিওটা করাচ্ছিলাম। তো দেখুন এই যে কি সুন্দর সাজিয়েছে পিসি বাড়ি, চারিপাশে সুন্দর আলো করে দিয়েছে লাইট দিয়ে। আর এই যে পিসি বাড়ি দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। এটা কিন্তু রাত হয়ে গেছে তবুও বন্ধ হয়নি। তো তার মধ্যে এই যে আবারও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের নাড়ু বানানোটা। মানে এবার এখানে আমরা 3-4 বার নারকেলটা ভালো করে ভেজে গুড় দিয়ে তারপর এখানে এনেছি। তো মাঝখানে আবার আমরা নাড়ু বানাচ্ছি, কি গল্প করছে কিনা মেয়ে সেটাও আপনাদের সঙ্গে দেখাচ্ছে। তো দেখুন এই যে কি সুন্দর গোল হয়েছে। আর নাড়ুটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল। মানে যেমন সুন্দর স্বাদ হয়েছিল তেমন সুন্দর শক্ত হয়েছিল, অনেক ভালো হয়েছিল নাড়ুটা খেতে। আর এই যে এখনও আমরা গোল করছি, আর এতটা গরম, হাত তো পুরো লাল হয়ে যাচ্ছিল আমাদের, কিন্তু বানাতে তো হবেই। তার জন্য আমরা সবাই মিলে একসাথে বসে এই যে বানাচ্ছিলাম। দেখুন এই যে গোল করছি আমরা ভালোভাবে। আর এক জায়গায় রাখলে তো ভীষণ মানে জাম হয়ে যায় নারকেলটা, আর অনেক গরম হয়ে যায়। তার জন্য আমি আর আমার ছোটো যা এখানে আধা টুক নিয়েছি, আর এখানে মানে মেজো যা আর পাশের ঘরের আর একটা দিদি আছে, ওনারাও আবার আলাদা করে বানাচ্ছে। তো দেখি কে কতটা বানাতে পারে কিনা সেটাই চলছিল। আসলে মানে গল্প করছি আর এইসবই করছিলাম আমরা। সরস্বতী পুজোর দিনে মেন তো আমরা বলি নাড়ু কুল এসব জিনিসই হচ্ছে মেন। তো এই যে একে কিন্তু আরও লোক চলে আসছে এখানে নাড়ু বানাতে। তো তারপর এই যে পুজোর দিন সকালবেলা আমরা বেশ সুন্দর করে তৈরি হয়ে নিয়েছি। তো প্লিজ বন্ধুরা কমেন্টে কিন্তু জানাবেন যে আমাকে কেমন লাগছে দেখতে। আর এই যে হচ্ছে পিসি বাড়ির ঠাকুরঘরের ভিতরে এই যে মানে পিসিও সুন্দর করে ভিতরেও সাজিয়ে রেখেছে, ফুল টুল দিয়ে পুজো দিয়েছে। আর এই যে পিসি এখন এইখানেও একটু পুজো টুজো দিচ্ছে, আর আমি একটু পিসির সাথে গোছগাছ করে দিচ্ছি। সরস্বতী পুজো বুঝতেই পারছেন কতটা কাজ থাকে। এই যে বড় ননদ, সেও আমার ব্যস্ত আছে কাজে। বড় ননদও সকাল চলে এসেছে। আর এতটা ঠান্ডা ছিল বন্ধুরা কি বলবো, আমরা কিন্তু রাত 4টের সময় চান করে নিয়েছি। ঠান্ডার মধ্যে পুজো দিতে হবে, তার জন্য মানে একটা স্কুলের ছোটোবেলার একটা ফিল আসছিল যে আগে আমরা ছোট থাকতে এরকম করতাম না। স্কুলে যাওয়ার সময় জলদি সরস্বতী পুজোর দিনে সকালবেলা উঠে চান দান করে টোরে রেডি হয়ে তারপর স্কুলে যেতাম। তো সেই একটা ফিল এসে গেছে। তো তারপর এই যে পিসি এখানে তুলসী তলায় দিচ্ছে জল। পিসি সকাল ঘরের পুজোটা সেরে তারপরে যে তুলসী তলায় পুজো দিচ্ছে। তা আমাদের বাঙালিদের তো এই তুলসী তলা মানে পুজো তো দিতেই হবে।
তো তারপর এই যে পিসি পুজো করতে করতে আমি তার মধ্যে আরও একটু অন্য কাজ করে নিচ্ছি। আর এই যে ছেলেটাও এতটা বদমাশি শুরু করেছে, আর ওকে আর কি করলাম, ওকে আর তাড়াতাড়ি চান করালাম না, ওকে একটু দেরি করেই চান করাচ্ছি, কারণ ও মানে এতটা ঠান্ডা পড়েছে না, তো তার জন্য ওর এমনি সর্দি কাশি ধরে নিয়েছিল ঠান্ডার মধ্যে, তার জন্য। আর এখানে এই যে আমাদের পুরোহিত মশাই এসে পাকা কলা বলো পিছনে কাজ করে। এই তিনটে না আলাদা রেখে দিই। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই ভজিলে গৌর পাবিয়োরে নিতাই ভজিলে গৌর পাবিয়োরে গৌর ভজিলে हाँ दर माइक हो जाए साइड में नीचे नमो महामंगलकुंभाय नमः ओम नमो कांडोत्कांडोत्पुरहरि पुरुषस्परः एवचं दुर्गावै नमः ओम भीमायकस्मूर्तये नमः ओम पशुपतये अज्वराग्रे जगद्धात्रे अब्रवेद तदम्यः एतमर्घं कल्पयामि ओम वै श्री सरस्वत्यै नमः ओम नमो एतानि पद्मं कल्पयामि नमः विद्ये कमलो लोचने विद्यारूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते येषो सचन्दनो তুমি শরম বাইরে এদিকে রাখো বাবা আসো 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 এখন হয়ে গেছে আসো কি না করছো মেলা না করছো
আলু ওই খইটা আর অকল সামগ্রীটা আপনারা মিলাই নেন, কেটে চলতে বসবেন, সে বসেন। আচ্ছা ওই খইটা আর অকল সামগ্রীটা নিয়ে এসেন এখান থেকে, ওই দেখেন খইটা ওইখানে খোলা খোলা। এইটার মধ্যে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ এইটা দিন, এইটা সবাই যা পারো। नमो रुद्राय स्वाहा, नमो वरुणाय स्वाहा, नमो सोमाय स्वाहा, नमो विष्णवे स्वाहा, नमो श्री महालक्ष्मीर्वरिण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्, नमो श्री ब्रह्म गायत्रीभ्याय स्वाहा, ओम नमो इदं श्री ब्रह्मणे स्वाहा, ओम नमो परब्रह्मणे श्री महाविष्णुदेवाय स्वाहा, ओम नमो विष्णवे श्री नारायणाय स्वाहा, ओम नमो ग्राम्यदेव। তো এখানে আমাদের পুজো সবটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে কিছু কিছু বাচ্চারা ছিল তাদেরকে হাতে খড়ি দেওয়া হচ্ছিল। তো হাতে খড়িও এই যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। 2-3 জন বাচ্চা এসেছিল, তো সবাইকে হাতে খড়ি দেওয়া হয়ে গেছে। এখন এই যে আমরা সব কিছুর পর চলে আসলাম এই যে ফল কাটতে। ফল কিন্তু আগেই আমরা কেটে রেখেছিলাম, কিন্তু তেমন বেশি তখন কাটিনি, কারণ সময় মানে ভাবলাম ঠিক আছে ব্রাহ্মণ যখন এসে পড়েছে তাড়াতাড়ি আগে যতটা দরকার ততটা আগে কাটি, তারপর আমরা বেশি করে পরে কাটবো। তো তার জন্য এখন এই যে ভালোভাবে ফল টল কেটে নিচ্ছি। তো এই যে ফল আমাদের এখন মানে শসা, তারপর লেবু, তারপর তরমুজ, মানে যাবতীয় যা ফল টল ছিল সেই সবই কাটাকাটি চলছিল। বড় ননদ কাটছে এখানে তরমুজ, এখানে আমার মেজো যা কাটছে শসা, আমিও কাটছি শসা, মানে আস্তে আস্তে আমরা সব ফলটাই কেটে কেটে কমপ্লিট করছি। তো দেখুন এই যে সবটা পিসও একটু আপনাদের সঙ্গে দেখাই যে কীরকম কীরকম পিস হচ্ছে কি না, কতটা আমরা কাটছি কি করছি সবটাই। আর এখানে পেঁপে কিন্তু আদা কেটে তারপর রাখা হয়েছে, তো সেটাই এখন এই যে পুরোপুরি কাটা চলছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা